বিএম কলেজের সাবেক ভিপি তুষার ঢাকায় আটক, মারধর, ভিডিও ভাইরাল। ভোলার তজুমউদ্দিনের সড়ক দুর্ঘটনায় যুবক নিহত। বরিশাল বিএম কলেজের দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী মারুফার আত্মহত্যা। বেতুয়াঘাটে তাশরিফ লঞ্চের কেবিন বুকিং নিয়ে ভোগান্তি, দায়িত্বশীলদের আচরণে ক্ষুব্ধ যাত্রীরা। বাকেরগঞ্জে ধর্ষণের পর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার। ভোলায় প্রেমের টানে আসা কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ। কুয়াকাটা সৈকতে আবারও মৃত ডলফিন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের সাবেক ভিপি ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মঈন তুষারকে আটক করেছে পুলিশ। রাজধানী ঢাকার উত্তরা এলাকা থেকে বৃহস্পতিবার গভীর রাতে কজন ব্যক্তিবিশেষ তাকে প্রকাশ্যে রাস্তায় আটক করে মারধর করে। পরে সংশ্লিষ্ট উত্তরা পশ্চিম থানা পুলিশকে হস্তান্তর করা হয়। ভোলার তজুমউদ্দিনের সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করে পুলিশ। নিহত বাবুল চাঁদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কেয়ামুল্লা গ্রামের গেদু মাঝির ছেলে বলে জানা গেছে। বরিশাল সরকারি ব্রজমোহন কলেজের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মারুফা। তিনি কলেজটির দর্শন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। প্রাথমিকভাবে জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে জানা গেছে। প্রভাবশালীদের ফোন ছাড়া মিলছে না লঞ্চের কেবিন, এমন অভিযোগ উঠেছে ভোলার চরফ্যাশন উপজেলার বেতুয়া ঘাট থেকে ঢাকাগামী তাশরিফ লঞ্চের বিরুদ্ধে। কেবিন বুকিং ব্যবস্থা ও দায়িত্বপ্রাপ্ত কর্মীদের আচরণ নিয়ে যাত্রীদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে। বাকেরগঞ্জ থানা পুলিশের অভিযানে ধর্ষণের পরে হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি হৃদয় গাজী গ্রেফতার। হৃদয় গাজী উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠি গ্রামের বাচ্চু গাজীর পুত্র। ভোলার মনপুরায় প্রেমের টানে সিলেট থেকে আসা এক কিশোরীকে জিম্মি করে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সুনামগঞ্জের শ্রী নারায়ণপুর এলাকার বাসিন্দা। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও একটি মৃত ডলফিন ভেসে এসেছে। শুক্রবার সকালে কুয়াকাটা সৈকতের পশ্চিম পাশের স্বপ্নরাজ্য পার্ক এলাকায় ডলফিনটির মরদেহ দেখতে পান কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য সোলেমার বিশ্বাস। খবর পেয়ে বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মৃত ডলফিনটি উদ্ধার করে। বরিশাল.নিউজ।